শ্রোতাবন্ধুরা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। গত দুই পর্বের ধারাবাহিকতায় আজও আমরা হিজরি ৩য় শতকের প্রখ্যাত ইরানি মনীষী মোহাম্মদ বিন জারির তাবারির লেখা বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে তাবারি বইটি নিয়ে কথা বলবো। আজও আপনাদের উষ্ণ সঙ্গ প্রত্যাশা করছি। ইরানি মনীষী মোহাম্মদ বিন জারির তাবারির লেখা বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে তাবারি প্রকাশ হওয়ার পর তা সে সময়কার শিক্ষিত মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ইবনে নাদিমের বর্ণনা থেকে জানা যায়, ওই তাফসির প্রকাশের পর কয়েক যুগের মধ্যেই এই তাফসিরের আরও দুটি হাতে লেখা সংস্করণ প্রকাশ করা হয় ইয়াইয়া বিন উদাইয়ের মাধ্যমে। সম্ভবত 290 হিজরিতে তথা 903 খ্রিস্টাব্দে তাফসিরে তাবারি লেখা শেষ হয়েছিল, আর 363 হিজরিতে তথা 974 খ্রিস্টাব্দে অন্য ইসলামী দেশে বিক্রির জন্য এর কপি করেন ইয়াহিয়া বিন উদাই। পরবর্তী শতকগুলোতেও মুসলিম বিশ্বে এই তাফসিরের জনপ্রিয়তা অব্যাহত ছিল। বিভিন্ন বই, উৎস ও বর্ণনায় তাবারির এই তাফসিরের উচ্চ মানের প্রশংসা দেখা গেছে এবং অনেকেই সারাংশ করে বা সংক্ষেপে এই তাফসির গ্রন্থ পুনরায় লিখেছেন। তাবারির তাফসিরকে কোরআনের ব্যাখ্যামূলক বর্ণনার বিশ্বকোষ বলা যায়, তাই এ বইটিকে বর্ণনামূলক তাফসির গ্রন্থগুলোর তালিকায়ও রাখা হয়। কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যামূলক হাদিস বা বর্ণনাগুলোর সমালোচনাও এই গ্রন্থে যুক্ত হওয়ায় বইটির উপযোগিতা আরও বেড়েছে এবং বইটি আরও বেশি মূল্যবান ও আকর্ষণীয় হয়েছে। ক্লাসিক যুগের তাফসির হতো কেবলই বর্ণনামূলক বা হাদিস ভিত্তিক, কিন্তু তাবারির তাফসির ওই যুগে লেখা হলেও তার নিছক বর্ণনামূলক তাফসির লেখার যুগের অবসান ঘটিয়েছে। আর এইসব কারণেই তাফসিরে তাবারি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তা পরবর্তীকালে বেশিরভাগ গুরুত্বপূর্ণ তাফসিরের জন্য উপযুক্ত আদর্শে পরিণত হয়। তাবারির তাফসির গ্রন্থ তাফসিরে তাবারিতে প্রায় 38,400 উদ্ধৃতি রয়েছে। এছাড়াও কোরআনের তাফসিরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সময়ের নানা ঘটনার বর্ণনা রয়েছে এই তাফসিরে। নানা ঘটনার মুহূর্তের পর মুহূর্তের ধারাভাষ্যযুক্ত এসব বর্ণনা তাফসিরে তাবারিকে করেছে ব্যাপক তথ্যবহুল। ইতিহাসের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া নানা ঘটনাও তাফসিরে তাবারিতে স্থান পাওয়ায় সেসব ঘটনাকে পুনরায় যথাযথভাবে তুলে ধরার বা অন্তত সেসব বিষয়ে মন্তব্য করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইরানি মনীষী মোহাম্মদ বিন জারির তাবারি ছিলেন কোরআন বিষয়ক কোনো জ্ঞান সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক পারদর্শী। তাই তিনি তার তাফসির গ্রন্থে এইসব জ্ঞানের ব্যাপক প্রয়োগ ঘটাতে পেরেছিলেন। জ্ঞানগত এইসব বিষয়ে নিজ যুগের জ্ঞানী, গুণী ও পণ্ডিতদের দৃষ্টিভঙ্গি তুলে ধরায় তাফসিরে তাবারি সে যুগের জ্ঞান বিজ্ঞানের অবস্থা সম্পর্কে ধারণা অর্জনের এক মূল্যবান উৎসে পরিণত হয়েছে। একই কারণে এই তাফসির গ্রন্থ সে যুগের চিন্তাগত বা মতাদর্শগত নানা ধারা সম্পর্কে জ্ঞান অর্জনেরও সহায়ক। ইরানি মনীষী মুহাম্মদ বিন জারির তাবারি তার তাফসির গ্রন্থ জামিয়াল বায়ান বা মাজমাউল বায়ানে তথা তাফসিরে তাবারিতে কোরআনের নানা ঘটনা বা কাহিনী সংক্রান্ত বিষয়ে বনী ইসরায়েলের তথা ইহুদিদের কিছু বর্ণনাও ব্যবহার করেছেন, কোনো ধরনের বিশ্লেষণ ও বাছ বিচার ছাড়াই। ফলে অনেকেই তাঁর তাফসিরের এই দিকের কঠোর তিরস্কার করেছেন। যদিও বনী ইসরায়েলের বর্ণনার ব্যবহার সে যুগে একটি প্রচলিত বিষয়ে পরিণত হয়েছিল। বহু তাফসির ও হাদিসের টেক্সটেও ইহুদিদের বর্ণনা দেখা যায়। কেউ কেউ মনে করেন তাবারি বিশ্বাস করতেন কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য ও আয়াতের বিষয়বস্তুগুলো যে ব্যাখ্যায় তুলে ধরা বিষয়বস্তুর সঙ্গে সাংঘর্ষিক নয় তা প্রমাণ তুলে ধরতে যেমন জাহিলি যুগের আরব কবিদের কবিতার অংশ বা পংক্তির দৃষ্টান্ত দেওয়ার ব্যবহার দেখা যায়, তেমনি ইসরায়েলি বা ইহুদিদের বর্ণনাগুলো মূল বিষয়কে তুলে ধরার জন্যই ব্যবহার করা দোষের কিছু নয়। ইসলামিক সংস্কৃতিতে তাফসিরে তাবারির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রাচ্যবিদরাও এ বইটিকে ব্যাপক গুরুত্ব দেয় এই তাফসির গ্রন্থকে নিয়ে নানা ধরনের কাজ করেছেন পশ্চিমা প্রাচ্যবিদরা। বিশ্বের বহু ভাষায় অনুদিত হয়েছে তাফসিরে তাবারি, যেমনটি অনুদিত হয়েছে তার বিশাল ইতিহাস গ্রন্থ তারিখে তাবারি। উল্লেখ্য, বাংলা, ইংরেজি, ফার্সি ও উর্দু ভাষায় তাফসিরে তাবারির অনুবাদ ইন্টারনেটেও পাওয়া যায়, পিডিএফ সহ নানা ফরম্যাটে। আগ্রহীরা সার্চ দিয়ে তা সংগ্রহ বা ফ্রি ডাউনলোডও করতে পারেন।
তো শ্রোতা ভাই বোনেরা, হিজরি ৩য় শতকের প্রখ্যাত ইরানি ঐতিহাসিক, পবিত্র কোরআনের মুফাসসির ও দার্শনিক মুহাম্মদ বিন জারির তাবারের জীবন ও অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি।